তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে কমার্সের সাবজেক্টগুলো আছে সেই কমার্সের সাবজেক্টের বেস্ট বুক কি, অর্থাৎ কোন বইটা সবথেকে ভালো হবে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারে টোটাল কটা সাবজেক্ট আছে। সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টার টোটাল 7টা সাবজেক্ট আছে। সেই 7টা সাবজেক্টের মধ্যে 4টে হচ্ছে তোমাদের কমার্সের সাবজেক্ট, আর বাকি 3টে হচ্ছে কম্পালসারি, সবার রয়েছে, সায়েন্স আর্টস কমার্স সবার রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র সেই যে কমার্সের যে 4টে সাবজেক্ট রয়েছে না, সেই 4টে সাবজেক্টের বেস্ট বুকগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, দেখো সবার প্রথমে আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই। দেখো, বই কোনোটাই খারাপ হয় না, বই কিন্তু প্রত্যেকটাই ভালো। এই কি একটা পড়লে একটু বেশি ভালো হয়, ওটা পড়লে একটু মোটামুটি হয়, এই আর কি। বই কিন্তু কোনোটাই খায় না, সব বই পড়লেই তোমরা ভালো নাম্বার পাবে, সব বই পড়লেই কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। ওই জন্য বই কোনো কিছুই খারাপ হয় না। এদের মধ্যে থেকে একটু বাছাই করা, তোমাদেরকে আমি বইগুলো শুধু জাস্ট বলে দিচ্ছি, এই বইগুলো পড়লে একটু ভালোভাবে সুন্দর করে লেখা আছে, ব্যাস এইটাই, আর কিছু না কিন্তু। ঠিক আছে, তাহলে চলে আসি। তাহলে দেখো, কমার্সের টোটাল কটা সাবজেক্ট বললাম তোমাদের? কমার্সের টোটাল 4টে সাবজেক্ট ছিল। কি কি ছিল? একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মানে মেজর পেপার 1, যেটা কিনা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। দ্বিতীয় ছিল মাইনর পেপার 1, যেটা কিনা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট, যেটাকে শর্টে পিপিএম বলা হয়। আর একটা ছিল সেক পেপার, যেটাকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটাকে শর্টে ইডি বলা হয়। আর লাস্ট 4 নম্বর হচ্ছে না আইডিসি পেপার, যেটা মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, এই 4টে তোমাদের কমার্সের সাবজেক্ট আছে। তো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে আলোচনা যেটা করব, সেটা কোনটা করব, সেটা হলো তোমাদের মেজর পেপার 1, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, যেটা তোমাদের অ্যাকাউন্টেন্সি, যেটা কিনা তোমাদের ম্যাথ মানে পুরো অঙ্কের চ্যাপ্টার। তো দেখো, এই যে পেপারটা, এই পেপারটা টোটাল কত নম্বর থাকবে তোমাদেরকে বলেছিলাম? 75 প্লাস 25। 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল অর্থাৎ কলেজের মধ্যে হবে, আর 75 নম্বর তোমাদের সেমিস্টার বেসিস, যেটা কিনা কলেজের বাইরে হবে। এগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছিলাম, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো দেখো, এবার বইগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই। তো দেখো, প্রথমে আমি মানে এই যে বইগুলোর মধ্যে সেটার মধ্যে বলছি। দেখো, বইগুলো 1 নম্বর হচ্ছে, দেখো কটা রাইটারের বই বলছি তোমাদের? দেখো, 4টে রাইটারের বই আমি তোমাদের নাম বলছি। একটা হলো বাসু অ্যান্ড দাস, প্রফেসর অমিতাভ বাসু অ্যান্ড শিবাশিস দত্ত, এম হানিফ অ্যান্ড এ মুখার্জি, প্রফেসর আর কে দত্ত। এই 4টে তোমাদের বইয়ের নাম বললাম। এবার 4টে বইয়ের মধ্যে দেখো, এই যে প্রথম যে বইটা না, বাসু অ্যান্ড দাস, এই যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু তোমরা শুধুমাত্র প্রবলেম পাবে, মানে শুধুমাত্র প্রবলেম, সলিউশন থাকবে না কিন্তু। এটার মধ্যে শুধু কি থাকবে? প্রবলেম, মানে অঙ্ক অনেক দেয়া আছে কিন্তু শুধুমাত্র প্রবলেম দেয়া, কোনো সলিউশন দেয়া নেই, অনেক অঙ্ক দেয়া আছে। আর এই যে 3টে বই দেখতে পাচ্ছ, এই 3টে বইয়ের মধ্যে, এই 3টে বইয়ের মধ্যে কিন্তু সলভ করা আছে, সলভ করা আছে। বলে দিই তোমাদেরকে, এই যে অমিতাভ বাসু মানে শিবাশিস দত্ত আর হানিফ আর এ মুখার্জি, এই দুটো বইয়ের মধ্যে মোটামুটি 10 থেকে 12 বছরের যে কোশ্চেন অ্যান্সারগুলো, মানে যে সালের কোশ্চেন, সেগুলো সলভ করা মোটামুটি আছে। এছাড়াও এক্সট্রা অঙ্কও কিন্তু আছে। আর এই যে লাস্ট যে বইটা, যে প্রফেসর আর কে দত্ত যেই বইটা দেখতে পাচ্ছ না, এই বইটার মধ্যে গত 25 বছরের যে সালের কোশ্চেনগুলো সব অ্যান্সার করে দেওয়া আছে। অর্থাৎ গত 25 বছরের সালের প্রবলেম সলভ করা আছে কোন বইটাতে? এই যে প্রফেসর আর কে দত্তের যে বইটা। কি বললাম বুঝতে পারছো? এবার আমি তোমাদেরকে বলি, এদের মধ্যে কোন বইটা আমি তোমাদের রেকমেন্ড করব। দেখো, আমার মতে তোমাদেরকে বলছি, অন্যদের অন্য মত হতে পারে। আমার মতে যেটা সবথেকে যেটা ভালো বই হবে, সেটা হচ্ছে তোমাদের কি না, এই তোমার এম হানিফ এবং মুখার্জি, এই যে বইটা, এই যে এম হানিফ অ্যান্ড মুখার্জি যে বইটা, এই বইটা না খুব সুন্দর করে, মানে খুব ডিটেলসে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু লেখাগুলো আছে। এই বইটার অঙ্কগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো আমার মতে বলে এই বইটা তোমরা, মানে আমি তোমাদের রেকমেন্ড করবো কোন বইটা না, এই বইটা তোমাদেরকে আমি রেকমেন্ড করছি, খুব ভালো বই। ঠিক আছে, তবে কি এই বইটার দাম একটু বেশি। এই বইটার দাম তোমাদের আগে একটু বেশি ছিল, এখন একটু তাও কমেছে। 500 থেকে মোটামুটি 450 থেকে 550-এর মধ্যে কিন্তু এই বইটার দাম হবে। 450 থেকে 550-এর মধ্যে কিন্তু এই বইটার দাম হবে। ঠিক আছে, এবার যদি কারো যদি মনে হয় অত টাকা দিয়ে তোমরা বইটা নিতে পারছো না, তাহলে আরেকটা বই নিতে পারো, যেটা আমি দ্বিতীয় যে অপশানটা রাখবো, সেটা হলো কি না, এই প্রফেসর আর কে দত্ত। এই বইটা খুবই কমের মধ্যে পেয়ে যাবে, মোটামুটি তোমাদের ওই 300 টাকার মধ্যে হয়ে যাবে। এই বইটাতে একটা সুবিধা কী হয়েছে বলে, যারা বেঙ্গলি মিডিয়াম না, এই বইটা থেকে যারা বেঙ্গলি মিডিয়াম, পুরো বাংলা থিওরি, যে বাংলা যে তোমরা কেউ যদি থিওরি পড়তে যাও, এই বইটা থেকে পেয়ে যাবে। প্রথম তো তোমরা 25 বছরের সবার পক্ষেই ভালো, মানে সবাই এটা নিতে পারবে, অনার্স পাস সবাই নিতে পারবে। কিন্তু যারা বাংলায় মানে পড়বে, যারা বাংলায় দেবে পাশের, তাদের কি করে বাংলায় থিওরি পড়ার জন্য এই বইটা পুরো বাংলায় থিওরিগুলো রয়েছে। মানে কি বললাম তোমাদের, গত 25 বছরের যে তোমার সালের প্রবলেমগুলো সব কিছু সলভ করা আছে কোনটা, এই আর কে দত্তের বইটা। এটা তোমার দাম খুবই কম, 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এই বইটা পেয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো,
তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে মাইনর পেপার 1 প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, যেটাকে শর্টে পিপিএম বলে। এটা তোমাদের কত নম্বরে এক্সাম থাকবে তোমাদেরকে বলে দিয়েছিলাম, 75 প্লাস 25। 75 নম্বর কলেজে হবে, 25 নম্বর কলেজের বাইরে, 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল অর্থাৎ কলেজে হবে, 75 নম্বর তোমাদের বাইরের কলেজে হবে। আমি এগুলো তোমাদের আগে বলে দিয়েছি, আরেকবার বলে দিলাম। এবার তো এখানে তোমাদের বইগুলো তোমাদেরকে বলি, এটা পুরোপুরি থিওরি পেপার, এটা পুরোপুরি তোমাদের কিন্তু থিওরি পেপার, ঠিক আছে। তারপরে দেখো প্রথমে যে বইটার নাম বলো সেটা হলো সুশীল কুমার মুখার্জি এবং অরিন্দম মুখার্জি। এই বইটা এই বইটা কিন্তু বাংলা ভার্সনে হয়ে থাকে, ইংলিশ ভার্সনেও হয়ে থাকে। যারা বাংলায় মনে করছে নেবে বাংলা ভার্সনে রয়েছে তারা বাংলায় নিতে পারো, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা ইংলিশে নিতে পারো। দ্বিতীয় বইটার নাম হচ্ছে দেখো পদ্মলোচন গঙ্গোপাধ্যায় এবং নিমাই বাগচি, এইটা রয়েছে। এটাও কিন্তু বাংলা ভার্সনে রয়েছে, আবার ইংলিশ ভার্সনেও কিন্তু এই বইটা রয়েছে। লাস্ট এটা হচ্ছে ডক্টর সারদা প্রসাদ দত্ত অ্যান্ড ডক্টর সুরজ কুমার দেবনাথ। এই যে তোমরা মানে বইটা যে দেখতে পাচ্ছ না, এই বইটাতেও কিন্তু মানে এই বইটাতেও কিন্তু বাংলা ভার্সনে রয়েছে, ইংলিশ ভার্সনে রয়েছে। তোমরা যেটা ইচ্ছা নিতে পারো, যে বাংলা ভার্সনে পড়বে বাংলা ভার্সন, যে ইংলিশ ভার্সনে পড়বে ইংলিশ ভার্সন নিতে পারো। এবার তোমাদেরকে বলে দিই, আমি যে মানে এদের মধ্যে যেই বইটা রেকমেন্ড করবো প্রত্যেকটা বই ভালো, কিন্তু আমার কাছে যেই বইটা সবথেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর করে লেখা আছে, খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লেখা আছে, যেটা বললে ভালো লেগেছে সেটা হলো এই পদ্মলোচন গঙ্গোপাধ্যায় আর নিমাই বাগচি। এই বইটা আমার পক্ষে খুব মানে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো যে এই পদ্মলোচন গঙ্গোপাধ্যায় আর নিমাই বাগচির বইটা তোমরা নিতে পারো। দেখো কোনো বই তোমাদেরকে বললাম বারবার করে, কোনো বই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা বই ভালো, একটু সুন্দর। এটা এই বইটাতে এরকম লেখা, এই বইটা লেগেছে, যার যেরকম পছন্দ। আমার কাছে এই বইটা খুব সুন্দর লেগেছে, এই বইটা তোমরা এই বইটা নিতে পারো, ঠিক আছে। তারপরে চলে আসছি আমি সেক পেপার 1 3 নম্বর কি এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, যেটা শর্টে ইডি, যেটা কততে পরীক্ষা হবে সেটাও তাই 75 প্লাস 25। 25 নম্বর হবে টিউটোরিয়াল আর 75 নম্বর হবে সেমিস্টার বেসিস, অর্থাৎ 25 নম্বর হবে তোমাদের কলেজে আর 75 নম্বর হবে তোমাদের বাইরের কলেজে। এটাও কিন্তু পুরো থিওরি পেপার, ঠিক আছে। এটাতে তোমাদের একটা কি বলেছিলাম যে এই কোর্স মানে এই পেপারটা কিন্তু পুরোপুরি ইংলিশে কোশ্চেন হবে, কোনো বাংলায় কোশ্চেন হবে না, পুরোপুরি। এটা যেমন কি ইংলিশ বাংলা দুটোই হবে, কিন্তু এই যে থিওরি পেপারটা কিন্তু পুরোপুরি ইংলিশে হবে। এবার সেই ইংলিশটা পড়ে যারা বেঙ্গলি মিডিয়াম তারা বাংলায়, যারা বাংলা লিখতে পারো, যারা বাংলা ভাষায়, যারা ইংলিশ তারা ইংলিশে লিখবে, ঠিক আছে। চলো এখানে দুটো বইয়ের নাম আমি তোমাদেরকে বলেছি, দুটো বইয়ের নাম দেখো, ডক্টর বুদ্ধদেব চন্দ্র আর একটা হচ্ছে ডক্টর ভাস্কর বিশ্বাস। এটা তোমরা ইংলিশ ভার্সনেও পাবে, আবার বেঙ্গলি ভার্সনেও কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। 2 নম্বর অভিক কুমার মুখার্জি অ্যান্ড সায়ঙ্ক রায়, দুটো বই, এটাও কিন্তু তোমরা ইংলিশ ভার্সনে আছে। এই যে বইটা না, এই বইটা তোমরা কিন্তু কোনো মানে এই বইটা তোমাদের কোনো বাংলা ভার্সনে হবে না, এই বইটা পুরোটা কিন্তু ইংলিশ ভার্সনে, এটার কোনো বাংলা ভার্সন হয় না। এই যে বইটা এটার কিন্তু কোনো বাংলা ভার্সন নেই, এটা পুরোপুরি ইংলিশ ভার্সনে। এই বইটা এটা কোনো বাংলা ভার্সন, এটা পুরোপুরি ইংলিশ ভার্সনে, যে নিচের বইটা, ঠিক আছে। আচ্ছা এই দুটো বইয়ের মধ্যে আমি তোমাদেরকে কোন বইটা রেকমেন্ড করবো, আমি তোমাদেরকে বলবো যে এই যে 1 নম্বর বইটা না, এই যে বুদ্ধদেব চন্দ্র আর এই যে ভাস্কর বিশ্বাস, এই বইটা তোমরা নেবে। খুব ভালো বই, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর করে যে লেখা আছে না, মানে কি বলবো, বইটা তোমাদের এক চান্সে তোমাদের মুখস্থ হবে। আমি তোমাদেরকে ওই জন্য বলবো কি এই বইটা তোমরা নেবে, খুব ভালো বই, খুবই ভালো বই, আমার কাছে মতে খুবই ভালো বই। তোমরা কিন্তু এই বইটাই নিলে খুবই ভালো হয়। কি বললাম বুঝতে পারছি। চলো লাস্ট তারপরে কি চলে আসছে, তারপরে হচ্ছে তোমার আইডিসি পেপার, যেটা কিনা 1 মাইক্রো ইকোনমিক্স, যেটা কিনা তোমার টোটাল পরীক্ষা হবে কিন্তু 75 নম্বরে, 100 নম্বরে না, কত নম্বর হবে 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। কিরকম 25 নম্বর প্রথমে টিউটোরিয়াল, যখন তোমাদের কলেজ মানে যখন পরীক্ষা হয় তখন হয়ে যাবে 75 নম্বর, আর 50 নম্বরে যখন এই এক্সামগুলো হবে তখন সেই 50 নম্বরটা এক্সাম হবে। কি বললাম বলতো, কিন্তু দুটোই কিন্তু কলেজে হবে, কলেজের বাইরে কিন্তু হবে না। 50 নম্বরে কলেজে হবে, 25 নম্বরে কলেজে হবে। কি বললাম বুঝতে পারছি। চলো এই বইটাতে তোমাদেরকে একটাই বই বলবো, এর ওপর আর কোনো বই হয় না, বলতে পারো। সেটা হলো কি 1 নম্বর অজয় কুমার নন্দী। যারা ইকোনমিক্স এর আগে পড়েছো ক্লাস 11 12-এ তারা জানো যে দারুণ বই অজয় কুমার নন্দীর বই, মানে 1 নম্বর। এটা কিন্তু থিওরি পেপার, এটা ইংলিশ ভার্সনে, মানে এই যে বইটা ইংলিশ ভার্সনে হয়, বেঙ্গলি ভার্সনেও হয়ে থাকে। এবং এই একটাই বইয়ের নাম বলে, আমি আর দ্বিতীয় বইয়ের কোনো নামের অপশানই দেবো না। সেটা হলো কি না অজয় কুমার নন্দী, যেটা কিনা ইংলিশ ভার্সনে হয় এবং বাংলা ভার্সনে হয়। খুবই সুন্দর বই, মানে এত সুন্দর করে ডিটেলসে লেখা আছে না, খুবই সুন্দর বই। তাহলে তোমাদেরকে আমি একটাই বলবো, দ্বিতীয় আর কোনো বইয়ের নামই বলবো না। সেটা কি না অজয় কুমার নন্দী, এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো।
তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে পুরো ফার্স্ট সেমিস্টারের যে কমার্সের যে বইগুলো আছে সেই বইগুলো সম্পর্কে তোমাদেরকে মানে আলোচনা করে দিলাম। আমি তোমাদেরকে আগেও মানে প্রথমে বলেছিলাম, শেষেও বলছি, বা মানে বেস্ট বুক বলে কোনো কিছু কথা হয় না। এদের মধ্যে থেকে আমি বাছাই করা কয়েকটা বইয়ের নাম বললাম। তোমরা যদি মনে করো অন্য বই পড়লেও যে কোনো অসুবিধা, তা কিন্তু না। কি বললাম, আমার এই বইগুলো ভালো লাগে, তোমরা এই বইগুলো পড়লে একটু ডিটেলসে লেখা, এই আর কিছুই না। অনেকে আবার ওই বইটা বেশি ভালো লাগতে পারে, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি দেখলাম যে এই বইগুলোকে খুব সহজভাবে করা আছে। এই যে বইগুলো যেগুলো তাই বলেছি, খুব সহজভাবে বলেছি মানে করা আছে, তাই জন্য তোমাদেরকে এই বইগুলোকে আমি রেকমেন্ড করলাম। তোমরা যদি মনে করো এখানে অন্য রাইটারে নেবে, সেটাও তোমরা নিতে পারো, খারাপ কিন্তু কোনোটাই নয়। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিকম ফার্স্ট সেমিস্টারে মানে কোন বইটা তোমাদের পড়লে সব থেকে ভালো হয়, এটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো তোমাদের যদি বুঝতে মানে এই বোঝাতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।